বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক ৬টা সাবজেক্টের জায়গায় ৪টা সাবজেক্ট দাগিয়ে যদি টোটাল স্কোর অর্জন করা যায় তাহলে কেমন হবে? জিএসটির ইউনিটের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হবে? ইউনিটের কোন কোন বিষয়গুলোর উপর উত্তর করা বাধ্যতামূলক? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তোমাদের জুবাইর ভাই, পড়াশোনা করতেছি সাস্টের ইংলিশ ডিপার্টমেন্টে। যারা রেগুলার ফলো করো তারা হয়তো চিনবা, যাদের কাছে নতুন মনে হচ্ছে তাদের জন্য আমি একটা নতুন পরিচয় দিব যে আমি এক্স জিএসটি ছিলাম। আমার জিএসটিতে ভর্তি পরীক্ষায় বসার সুযোগ একবার হয়েছিল এবং সেখান থেকে যে স্কিলটা অর্জন করছি তার পরিপ্রেক্ষিতে তোমরা যারা জিএসটিতে ভর্তি পরীক্ষা দিবে, বিশেষ করে যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, তাদের এ টু জেড গাইডলাইন প্লাস সাজেশন এখানে পাবে। তো ঝটপট এই চ্যানেলটা যে বেল আইকন বাটন আছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও। তো আজকের ভিডিওতে তোমরা যারা ইউনিটের জিএসটিতে ভর্তি পরীক্ষা দিবে তাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হবে তার সম্পূর্ণ আলোচনা করব। 2024-25 সেশনের জিএসটি টোটাল মার্ক, তুমি হও এ ইউনিট কিংবা বি ইউনিট কিংবা সি ইউনিটে, টোটাল মার্ক হচ্ছে 100 এবং টোটাল সময় পাবে তোমাদের 60 মিনিট বা 1 ঘন্টা। আর তোমাদের নেগেটিভ মার্ক অর্থাৎ প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তোমার কাটা যাবে 0.25 করে। যদি তুমি 4টা ভুল করো সেই ক্ষেত্রে তোমার 4টার জন্য 4 মার্ক পারবা, পাশাপাশি তোমাদের এখান থেকে 1 মার্ক চলে যাবে। আর তোমাদের যে মার্ক বা কাট মার্কের উপর ভিত্তি করে তোমাদের মেধা তালিকা প্রণয়ন করবে, তা হবে 30। যদি তুমি 31 পাও কিংবা 30 পাও সেই ক্ষেত্রে তুমি যে জিএসটির মেধা তালিকা আছে সেখানে কিন্তু তোমার মেধা তালিকা ভুক্ত হবে। এখন আসছি তোমাদের যারা ইউনিট আছে, এই ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য টোটাল সাবজেক্ট হচ্ছে 6টা। এই 6টা সাবজেক্টের মাঝে তোমাদের উত্তর করতে হবে 4টা। অর্থাৎ যদি তুমি প্রত্যেকটা সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন 25 করে ধরো, সেই ক্ষেত্রে 4 ইন্টু 25 ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 100। অর্থাৎ এই 4টা সাবজেক্টেই তোমাকে উত্তর করতে হবে, নট 6। তো প্রথমে তোমরা যে দুইটা সাবজেক্ট দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি। এই দুইটা সাবজেক্ট তোমাদের অবশ্যই উত্তর করতে হবে, অর্থাৎ কম্পালসারি। এখানে পাইলে তোমরা দুইটা সাবজেক্ট, পাশাপাশি যদি আরো 4টা সাবজেক্ট বানাইতে চাও সেক্ষেত্রে আরো দুইটা সাবজেক্টের প্রয়োজন হবে। এখানে আছে তোমাদের ম্যাথ এবং বায়োলজি। এই দুইটা সাবজেক্ট থেকে তুমি যে কোনো একটা দাগাইতে পারো। এখন যে কোনো একটা দাগায়, বা এখন যদি তোমার এখানে কি হয়, বায়োলজিটা যদি তোমার অপশনাল হয় সেই ক্ষেত্রে বায়োলজির কি তোমার প্রিপারেশনটা অবশ্যই ভালো না, তোমার ম্যাথের উপর একটা স্ট্রং প্রিপারেশন আছে। সেই ক্ষেত্রে তোমার বায়োলজির জায়গাটা পূরণ করার জন্য এখানে যে দুইটা সাবজেক্ট আছে, বাংলাতে 25 এবং তোমাদের এখানে ইংলিশে যে 25 আছে, এই দুইটা সাবজেক্ট থেকে তুমি যে কোনো একটা এই বায়োলজির জায়গাটা দিয়ে পূরণ করতে পারবা। অর্থাৎ তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং যদি তুমি এখানে বাংলা দেখাও, সেই 4টা সাবজেক্টের টোটাল মার্ক হবে কত? 100। এখন যদি মনে করো যে তোমার ম্যাথটা অপশনাল ছিল এবং তোমার বায়োলজিটা কি ছিল? কম্পালসারি ছিল। বায়োলজিতে তোমার একটা ভালো স্কিল আছে, ভালো প্রিপারেশন আছে, সেই ক্ষেত্রে কিন্তু সেমই তোমার একটা অপশন দিয়েছে। অর্থাৎ তুমি এখানে ইংলিশে 25 আছে এটাও দাগাইতে পারো কিংবা বাংলাতে দাগাইতে পারো। যদি তুমি বাংলা না দাগাও, তুমি এখান থেকে ইংলিশ দাগাইলা, আর এখান থেকে তুমি কি দাগাইলা? বায়োলজি দাগাইলা এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি দাগাইলা। এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ, এই 4টা সাবজেক্টে টোটাল মার্ক হবে অর্থাৎ তোমাদের 100। এই 100 থেকে তোমরা যদি 30-র উপরে পাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা দেখা যায় ইউনিট থেকে যে জিএসটিভুক্ত 19টা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই 19টা পাবলিক বিশ্ববিদ্যালয় নিম্নলিখিত শর্ত পূরণ সাপেক্ষে কিন্তু তোমরা জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারবা। এই হচ্ছে তোমাদের জিএসটির ইউনিটের মান বন্টন। পাশাপাশি তোমাদের আরো কি আপডেট আসতেছে সেগুলো পেয়ে যাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে এই জুবাইর ইংলিশ একাডেমির সাথে থাকা।